এখনো পর্যন্ত ফেসবুকে পোস্ট এর মাধ্যমে গ্রেপ্তার করা হচ্ছে, এসব কিছুর কোনো প্রতিকার দেখছি না। মিডিয়ার কন্ট্রোলের মাধ্যমে আমাদের এই দেশের সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন টিভির 5 জন সাংবাদিককে কি কারণে শোকজ করা হয়েছে, কি কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছে চ্যানেল থেকে, এই সব কিছুর সুরাহা যদি স্বরাষ্ট্রমন্ত্রী বা মাননীয় আইনমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে হয়তো ভালো হতো। আমরা দেখছি ঠিক একইভাবে মেটিকুলাস ডিজাইন নিয়ে আলোচনা চলছে। আমাদের এই সংসদে একজন সদস্য আবেদন বলছেন ট্রফি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিগত সরকার প্রধান আগেই দিয়ে চলে এসেছেন। এভাবে যদি ট্রফি দেওয়ার কথাগুলো আমরা আগে থেকেই জানতে পারতাম তাহলে হয়তো আজকে আমাদের চিন্তা ভাবনা করতে সহজ হতো। এই মেটিকুলাস ডিজাইনগুলো যদি এভাবে এই বাংলাদেশে চলতে থাকে এখনো নতুন করে, তাহলে আমরা মনে করি যে ফ্যাসিবাদের আবার নতুন প্রতিধ্বনি আমাদের এই দেশকে আবার নতুন করে ভাবাবে। মাননীয় স্পিকার, আমি এজন্য বলছি আপনার মাধ্যমে এই ব্যাপারগুলোর একটি সুরাহা আশু চাই। মাননীয় স্পিকার, আধিপত্যবাদ বিরোধী অবস্থান নিয়ে যদি আমাদের এই সংসদ ট্রেজারি বেঞ্চ কথা বলতো তাহলে আমরা বেশি খুশি হতাম। অতি দ্রুত যদি সীমান্ত হত্যা বন্ধ করা না হয়, যদি এই সব কিছুর রূপরেখা নিয়ে আলোচনা করা না হয়, আমরা যদি এই সব কিছু থেকে বের হওয়ার জন্য নতুন কোনো উদ্যোগ না নিতে পারি তাহলে আধিপত্যবাদ আবার আমাদের এই দেশে চেপে বসতে পারে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। মাননীয় স্পিকার, চলমান সংকট নিরসনে আমাদের বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে বেশ কয়েকবার দাবি তোলা হয়েছে, আবেদন করা হয়েছে, এমনকি কমিটি করা হোক, বসার জন্য বিভিন্ন স্টেককে সাথে নিয়ে আলোচনার জন্য পরিবেশ তৈরি করা হোক। এই বিষয়গুলো বারবার বলার পরেও এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো উদ্যোগ দেখছি না। অথচ তেল সমস্যায় আমি আমার নিজের গাড়ি পর্যন্ত কনভার্সনের দিকে চলে যেতে বাধ্য হচ্ছি। মাননীয় স্পিকার, আমি এজন্য সকলের প্রতি আবেদন রাখছি, ট্রেজারি বেঞ্চ এবং আমরা যারা বিরোধী পক্ষ আছি উভয়কে নিয়ে একটি সমন্বিত আলোচনার পরিবেশ তৈরি করা হোক। মাননীয় স্পিকার, বিভিন্ন জন বিভিন্নভাবে, কেউ এলাকা, কেউ আপনার সাথে পার্সোনাল সম্পর্ক, নানানভাবে সময় বেশি নিয়েছেন। আমি কোনভাবে নিব জানি না, তবে আমার অবহেলিত এলাকা শেরপুরের জন্য কিছু কথা বলতে চাই। এজন্য যদি আমাকে কিছু সময় একটু বাড়ি দেওয়া হয় আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। মাননীয় স্পিকার, অনেক পথ পাড়ি দিতে হবে বলেই আমরা মনে করছি আমাদের এই সরকারকে। আমরা অনেক কিছু সংস্কার করব বলে ভাবছিলাম, ঢেলে সাজাতে হবে বলে ভাবছি।